কৃতজ্ঞতা সারাদিন নাটকীয়তা ভাই, সাসপেন্স, ধুম 4 এটা যেন হচ্ছে বিসিবি প্রডিউসড এবং ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম অভিনীত সাসপেন্স ফিল্ম ধুম 4 কি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মান অভিমানের এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে সকাল থেকেই যে নাজমুল আবেদিন ফাহিম ফেড আপন রানিং প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং হি ইজ গোয়িং টু রিজাইন ফ্রম হিজ পোস্ট। এমনও শোনা গেছে যে উইথিন নেক্সট 7 days ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেয়া বা পদত্যাগ করা হতে পারে, এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ডালপালা মেলেছে। বিকেলের দিকে পুরো ঘটনা 360 ডিগ্রি ঘুরে গেছে। ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম পাশাপাশি দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন বা মিডিয়ার সাথে কথা বলেছেন। ইনফ্যাক্ট নাজমুল আবেদিন ফাহিম যেই এলিগেশনসটা তুলেছিলেন সেটা যে অনেকটাই আবেগী হয়ে, এবং ফারুক আহমেদের যে বিহেভ নিয়ে কথা হচ্ছে সেটাও হিট অফ দ্য মোমেন্টে, সেটা যেন এই মুহূর্তের বাস্তবতা। আসলেই কি তাই? ফারুক আহমেদের সাথে আমি কথা বলতে চাই, আপনারা যদি আমার সাথে থাকেন। আমি এখন ফারুক ভাইকে কল দিব, যদি কলটা ধরে দেন ডেফিনেটলি একটা প্রপার আইডিয়া আমরা হয়তো পেতে পারি। ফারুক ভাইয়ের যে ফোন ক্যারিয়ার সেখানটায় ফোন ঢুকছে না এবং কলিং হচ্ছে মূল ক্যারিয়ারে। আমরা কল দেওয়ার চেষ্টা করব, মানে হোয়াটসঅ্যাপে আমি কল করে ব্যর্থ হয়েছি, মূল ক্যারিয়ারে কল যায় কিনা সেটাও দেখার বিষয়। ফারুক ভাইয়ের সাথে কথা বলে আমার কাছে মনে হয় যে আসলে কি ঘটলো, আসলেই কি 7 দিনের মধ্যে বিসিবি প্রেসিডেন্ট তার জায়গা থেকে সরে দাঁড়াচ্ছেন, নাজমুল আবেদিন ফাহিমের সাথে সমস্যা কি নিয়ে, সবকিছুর উত্তর খোঁজার চেষ্টা করবো। কল হচ্ছে ফারুক আহমেদ আমার সাথে, ওয়েটিং ফর হিজ রেসপন্স। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের অপেক্ষায়। উই হোপ যে এই কলটা তিনি যদি ধরেন, আমার কাছে মনে হয় যে অনেক কিছুই ক্লারিফাই হবে। অনেক ইস্যুস নিয়ে আসলে অনেক ধরনের ড্রামা চলছে, সেগুলো আসলে কেন হলো, কিভাবে হলো। ফারুক ভাই ধরলেন না, আমি নাজমুল আবেদিন ফাহিমকে ধরার চেষ্টা করব। বক্তব্যগুলো ক্লিয়ার হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। নাজমুল আবেদিন ফাহিমকে আমি কল লাগিয়েছি, দেখা যাক কি হয়। ক্রিকেট বোর্ড রিলেটেড ইস্যুস রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছেটা কি? সাকিব তামিমের পর ফারুক ফাহিম। ফাহিম ভাই আসসালামু আলাইকুম। ইয়েস ফাহিম ভাই, ফাইনালি আই গট ইউ। না, আই আন্ডারস্ট্যান্ড, আমি আন্ডারস্ট্যান্ড ফারুক ফাহিম ভাই, আপনি ব্যস্ত থাকেন। ফাহিম ভাই, আমি যদি একটু আপনার সাথে অফিসিয়ালি কথা বলতে চাই ফাহিম ভাইয়া, এইটা আমি ডিজার্ভ করি এখন। ফাহিম ভাই, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন প্লিজ। ওকে ফাহিম ভাই, আমি রেকর্ডিং এ ফাহিম ভাই আপনার পারমিশন নিলাম। আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, সো আপনার সাথে কোনো ধরনের ওই যে পারমিশন না নিয়ে রেকর্ড করা আমি করতে চাই না। ফাহিম ভাইয়া, আসলে কি ঘটলো সকাল থেকে এবং বিকালে গিয়ে কি ঘটলো? মানে সকালে আপনি খুব স্বাভাবিক যে ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেছেন, ফারুক ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তিনিও সেটা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। আপনার রাগ করাটাও খুব স্বাভাবিক, বাট বিকেলে গিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য বোর্ড অফ ডিরেক্টরস, দে আর লাইক আ ফ্যামিলি। ইউ গাইস অ্যাক্ট লাইক আ ফ্যামিলি মেম্বার্স। একটু কি আপনি বলবেন যে এখন কি আসলে একই অবস্থানে আছেন আপনি? না, প্রেসিডেন্ট মতো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছে, বাট ব্যাপারটা তো আছেই যে আমি যেসব কথাগুলো বলেছি এগুলো তো মানে খুব সহজ কথা না, খুব একটা সাধারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলার কথা না। সো আমি যখন কথাগুলো বলেছি তখন সেটা যথেষ্ট ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ ছিল বলেই, যুক্তিসঙ্গত কারণ ছিল, কারণ বলতাম না। সো প্রেসিডেন্ট মতো করে হয়তো বলেছে যে হ্যাঁ, আমি জানি না সে কি বলেছে এক্স্যাক্টলি, যদি আমি কাজে ছিলাম, হ্যাঁ তো সে তার মতো করে বলেছে অফকোর্স, বাট আমার তো দেখার ব্যাপার থাকবেই যে আমি কিভাবে কেমন করে কাজ করতে পারি, আমার অবস্থান কি থাকে, আমি যেভাবে দেখতে চাই সেভাবে আমার মতো করে আমি যেভাবে দেখি সেভাবে। আপনাদের গ্যাপটা ফাহিম ভাই, আমি যতটুকু শুনলাম, আপনি মনে হয় ফারুক ভাইয়ের কাছাকাছি ছিলেন ওই সময়টা, আমি কল করেছিলাম, ফারুক ভাই কল করেছিল ইনফ্যাক্ট, যে আসলে ভুল বুঝাবুঝির কিছু জায়গা ছিল এবং বড় ভাই ছোট ভাই আপনারা ঠিক হয়ে গেছেন,
এরকম একটা, আপনারা মনে হয় দুপুরে খেয়েছো না একসাথে, আপনি কি বলবেন যে সেটা কি এখনো আগের অবস্থায় আছে? না, খাওয়ার ব্যবস্থা যেহেতু একসাথে ছিল সেহেতু আমরা খেয়েছি, বাট অফকোর্স আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। আমার ব্যাপার যেটা আমি আমরা সামনেও কাজ করব, তখন দেখার সুযোগ থাকবে আসলে সত্যিকার অর্থে কতটুকু পরিবর্তন হলো বা কি হলো। যেভাবে মানে এত বড় একটা জিনিস সামনে নিয়ে আসাতে সহজ ব্যাপার না। আমি যথেষ্ট যথেষ্ট এরকম একটা সিচুয়েশনের মুখে পড়েছিলাম বলেই সব কথাবার্তা বলা, এবং সেটাই এখন দেখার বিষয় যে সেখান থেকে আমাদের যদি উত্তরণ হয় খুব ভালো কথা, যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি খুব ভালো কথা, সেটা এখন দেখার বিষয়। আপনাদের দুজনের মধ্যে কি কথা হলো ফাহিম ভাই, যতটুকু শেয়ার করা যায়, মানে যদি একটু বলতেন ফাহিম ভাই। না, এটা বোধহয় না জানার ব্যাপার না যে প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছিল, জি, আমাকে নিয়ে একটা কমেন্ট করেছিল, যেটা আমার কাছে খুব অসম্মানজনক। জি, তো সেটা একটা ব্যাপার তো আছেই, পাশাপাশি কাজের ব্যাপারগুলো আছে, কিন্তু আমার সেই কমেন্টটা আমার জন্য খুব 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 হার্টিং ছিল আর কি। খুবই স্বাভাবিক। উনি কি সরি বলেছে ফাহিম ভাই আপনার কাছে, মানে আজকে? হয়তো সরি বলেছে, কথাবার্তা ধারণা বলে সেটা ছিল, সরি বলেছে কি আমি মনে করি কথাবার্তা ধারণা সেরকম ছিল, মানে দুঃখ প্রকাশ করার ধরন করেই কথা বলেছে, তাই তো? ফাহিম ভাই, ফিউচার বোর্ডে আসলে কি আমরা কি এটা দেখতে পাবো কিনা যে এরকম গ্যাপস গুলো আর থাকবে না? সবাই কাজ করতে চায়, আপনার ইন্টেনশনও কাজ করার, আমরা যতটুকু বুঝি। অ্যান্ড ফারুক ভাইয়ের যে রিয়েলাইজেশনটা যে আসলে যে ঘটনাটা ঘটেছে এটাকে মিটিগেট করা যায় কিনা, এটা কি আপনি পজিটিভ দেখেন কিনা? করতে পারলে তো খুবই ভালো। সেটা এখনকার একটা সময় ছিল যখন একজন দুজন মিলে সবকিছু সিদ্ধান্ত নিত। এখন আমরা যখন জিজ্ঞেস করি কারেন্ট বোর্ডের অনেক ডিরেক্টর, তারা বলে না আমরা ওকে জানতাম না। আমরা কখনই হওয়া উচিত না। বোর্ড ডিরেক্টর সবাই তাদের ইয়ে নিয়ে এখানে আসবে এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের মতামত গুলিকে গুরুত্ব দিতে হবে, তারা সবকিছু জানবে, সবকিছু ইনভলভ থাকবে। এই জিনিসটা হওয়া উচিত। একটা কালচার আমাদের এখানে হয়ে আসছে, দীর্ঘ সময় ধরে একটা কালচার হয়ে আসছে যে একজন দুইজনের হাতে সবকিছু থাকবে এবং তারাই সব সিদ্ধান্ত নেবে এবং সবাই সেটাই মেনে নেবে। এটা কোনো মতেই মেনে নেওয়ার মতো একটা বিষয় না। অবশ্যই না, গণতান্ত্রিক প্রসিডিউরটা চার। আপনি ফাহিম ভাইয়া, আমি শেষের দিকে, আপনি অনেক মূল্যবান সময় দিচ্ছেন, যে আপনি কি পদত্যাগের সিদ্ধান্তে অটল আছেন কিনা, মানে যে ক্ষোভ থেকে, রাগ থেকে, বঞ্চনা থেকে আপনি এই কথাটা বলেছেন, সহজ কথা না, সেই জায়গায় কি আপনি এখনো আছেন, নাকি হচ্ছে আপনি আরো কিছুদিন দেখতে চান? না, আমি সে অর্থে তো পদত্যাগ করার কথা বলিনি। আমি বলছি পদত্যাগ করার পথটা খোলা আছে, যদি আমার পছন্দ না হয়, আমার কোনোখানে মনে হয় যে না ঠিক মতো, কারণ আমরা এখানে আমি অনেক সময় আমার মনে হয় যে আমি বাইরে থাকলে ভালো কাজ করতে পারি, কথাবার্তা বলতে পারি, অনেক কিছু করতে পারি। তো সেক্ষেত্রে সেটাই হয়তো আমার জন্য বেশি। নাজমুল আবেদিন ফাহিমকে আমরা বোর্ডে দেখছি, আমরা আশা করতে পারি তো? আমি তো এখন বোর্ডে কাজ করছি, কোনো সন্দেহ নেই, আমার মাঝে থাকবে এটা যে আমি সুন্দরভাবে পরিচালিত হয়, যেখানে সবাই যে যার কাজ করছে